নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আপনাদের সাথে আবার অনেক দিন পর দেখা হচ্ছে। সকলে আপনারা ভালো আছেন তো? ব্লগটা যেদিন শ্যুট করা হয়েছে সেদিন ছিল শনিবার 14 তারিখ। আপনাদের তো এখন এই রাস্তাটা সকলেরই চেনা হয়ে গেছে। ওই গলিটা দিয়ে বেরিয়েই এখন আমরা বড় রাস্তায় পড়েছি। আজকে উৎসব আর আমি মা বাবাকে নিয়ে শিবনাসমুদ্র ফলস দেখতে বেরিয়েছি। শিবনাসমুদ্র ফলস কর্ণাটকাতেই অবস্থিত। এই ওয়াটারফলটি কাবেরী নদী থেকে জন্মেছে। এর হাইট অ্যাপ্রক্সিমেটলি হলো 90 মিটার্স বা 300 ফিট। আমি কথায় শুনেছি শিবনাসমুদ্র ফলস মনসুন বা বর্ষাকালে নাকি অসাধারণ সুন্দর হয়ে যায়। যদিও কর্ণাটকায় অল্প অল্প বৃষ্টি ঢুকেছে, কিন্তু এটা সিম্পলি লাকের ওপর ডিপেন্ড করে যে কতটা ওয়াটারফলে জল থাকবে। যেদিন আমরা শিবনাসমুদ্র ফলস দেখতে যাই সেই দিনটা কিন্তু একটু গরম গরমই ছিল। আকাশে যদিও মাঝে মাঝে বর্ষার মেঘ দেখা যাচ্ছিল, কিন্তু বেশিরভাগটাই ছিল সাদা মেঘের ভেলায় ঢাকা। শিবনাসমুদ্র ফলসটা একটু উঁচুতে অবস্থিত। ব্যাঙ্গালোর থেকে শিবনাসমুদ্র ফলস দেখতে গেলে প্রায় 2-2.5 ঘন্টা যাতায়াতে লেগে যায়। আমরা ব্যাঙ্গালোর থেকে ন্যাশনাল হাইওয়ে ধরে পাড়ি দিলাম শিবনাসমুদ্র ফলস দেখার জন্য। শিবনাসমুদ্র ফলস বেস্ট দেখার টাইম হলো বর্ষাকাল বা মনসুন সিজন। ভারতে তো বর্ষাকালের সময় এই জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বরই, কিন্তু এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দেখুন কিরম খাঁকা রোদ উঠেছে। একটু হাই এলিভেশনের জন্য রোদটা লাগছিল বটে, কিন্তু হাওয়াও দিচ্ছিল ফুরফুরে। মাঝে মাঝে একটু মেঘলা হয়ে যাওয়ায় খুব একটা কষ্ট হয়নি, কিন্তু গরম ছিল প্রচণ্ড। ব্যাঙ্গালোর থেকে শিবনাসমুদ্র ফলস যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। হাইওয়ে দিয়ে যখন আমরা যাচ্ছিলাম আশেপাশে এত গ্রিনারি দেখে চোখটা যেন জুড়িয়ে গেল। বাইরের দৃশ্যটা যতটা না সুন্দর, জার্নিটা আরও স্পেশাল হয়ে যায়, কারণ মা বাবা আমাদের সাথে আছে বলে। ব্যাঙ্গালোর থেকে রওনা দিয়ে প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেছিল, আর আমাদের খুব খিদেও পেয়ে গেছিল, কারণ অনেক ভোরবেলা আমরা বেরিয়েছিলাম বলে। তাই এই গার্ডেন ফ্যামিলি রেস্টুরেন্টে এসে আমরা ভাবলাম কি একটু পেট পুজো করা যাক। এখানে মেনলি সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায়, তাই মা আর উৎসব খেলো মশালা দোসা, আর আমি আর বাবা খেলাম পুরি সবজি। সবকটা খাবারই খুব ভালো ছিল। খাবারের সাথে আমরা 1 গ্লাস করে ওয়াটারমেলন জুস আর পাইনঅ্যাপল জুসও নিয়েছিলাম। আমাদের রাস্তাটা এত ভালো লাগছিল যে ভাবলাম আপনাদের জন্য কিছু শর্ট মুহূর্ত ক্যাপচার করে নিই। এই পাহাড়গুলো দেখে বুঝতেই পারছেন যে মানুষ পাহাড় কেটে রাস্তা বানিয়ে শিবনাসমুদ্রে যাওয়ার জন্য পথ বানিয়েছে। এই রাস্তাটা গাড়ি যাওয়ার জন্য অত্যন্ত কমফোর্টেবল। বেশ অনেকক্ষণ জার্নির পর আমরা ফাইনালি শিবনাসমুদ্র ফলস দেখার জন্য ঢুকলাম। শিবনাসমুদ্র ফলসে একটি ড্যামও আছে, তাই জন্য ওই গেটটা বানানো। এই পুরো জায়গাটা যারা শিবনাসমুদ্র ফলসের ড্যামে কাজ করে তাদের জন্য তৈরি করা। এখানে ছোট ছোট কোয়ার্টার্সও করা আছে ড্যামের কর্মীদের জন্য। ফলসটা লোকেট করার একমাত্র উপায় হলো গুগল ম্যাপস, বা আপনি সামনে সিকিউরিটিকেও জিজ্ঞেস করে নিতে পারেন যে কিভাবে আপনারা যাবেন। কিছু দূর গিয়ে একটি রেস্টুরেন্ট এবং অ্যাকোমোডেশন আছে, ওখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। কিছু দূর গিয়েই ফলসের দিকে আমরা পৌঁছে গেলাম। সেখানে দেখি কিছু কজন লোক এরম খেলনা নিয়ে বসেছে, আর চতুর্দিকে ডাব রাখা। সাউথ ইন্ডিয়ায় তো ডাবের জল খুব ফেমাস, তাই সবাই এখানে এসে এত গরমে ডাবের জল খেয়ে একটু জিরিয়ে নিচ্ছে। আর ওই দেখুন দূরে শিবনাসমুদ্র ফলস। এখন বর্ষা না ঢোকায় জলের ফোর্সটা অতটা আমরা দেখতে পাইনি, কিন্তু তাও ভারী সুন্দর লাগছিল। একটা গেট দিয়ে আমরা নিচে নেমে একটুখানি গিয়েই একদম কাছ থেকে ফলসটা দেখতে পেলাম। এই দেখুন কি দারুণ সুন্দর লাগছে, তাই না? এই জায়গাটা নাকি বর্ষাকালে আরও অপূর্ব সুন্দর হয়ে যায়।
সেদিন খুব গরম ছিল বলে আমরা ওখানে বেশিক্ষণ থাকতে পারলাম না, তাই ওখান থেকে খানিকটা এসেই এই রেস্টুরেন্টটা দেখলাম। আর তার পাশেই একটা স্টল মতন দেখলাম, যেখানে আমি, মা, বাবা, উৎসব আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেলাম। আইসক্রিম খেয়ে আর রেস্ট নিয়ে যখন একটু ভাল লাগলো, তখন আমরা একটা ঠান্ডা মিনারেল ওয়াটারের বটল নিয়ে পাড়ি দিলাম আবার ব্যাঙ্গালোরের জন্য। এই পুরো জায়গাটা আগে মনে হয় জঙ্গল ছিল, জঙ্গল কেটে কেটে কোয়ার্টার বানিয়েছে। আর এখন এই কিছু কটা কোয়ার্টার এমন অ্যাবান্ডেন্ট হয়ে আছে, মনে হয় যেন ভূতের বাড়ি। ফেরার সময় আমরা এক্সপেক্ট করেছিলাম যে আমরা অনেক ট্রাফিক পাবো ব্যাঙ্গালোরে, তাই খানিকটা গিয়েই একটা রেস্টুরেন্টে আমরা চলে গেলাম একটু লাঞ্চ করার জন্য। এই রেস্টুরেন্টটার নাম রয়্যাল ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে ছোট ছোট কটেজ করা আছে, আর এখানে কটেজে এক একটা ফ্যামিলি বসতে পারে। কিন্তু যেহেতু এটি একটি গ্রামে অবস্থিত, তাই এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ হলো যে বিকেল 5টার আগে কারেন্ট আসে না। আমরা যত তাড়াতাড়ি সম্ভব ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়ে আবার রওনা দিলাম ব্যাঙ্গালোরের জন্য। এই সময়টা আমাদের এত গরম লাগছিল, তখন মনে হচ্ছিল যে গাড়িতে একটু তাড়াতাড়ি বসি আর চটাপট এসি চালিয়ে দিই। কিছুক্ষণ যেতে না যেতেই দেখি আকাশটা একদম মেঘলা হয়ে এসছে। ঠিক বুঝলাম যে বৃষ্টি পড়বে। গাড়ির কাঁচটা খুলে দেওয়াতে মনে হলো যেন এসির থেকেও ঠান্ডা হাওয়া মুখে আসছে। তাই আমরা এসি অফ করে দিলাম এবং গাড়ির কাঁচটা খুলে ঠান্ডা হাওয়া খেতে খেতে পাড়ি দিলাম ব্যাঙ্গালোরের জন্য। 10 মিনিট গাড়ি এগোতে না এগোতেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। এত বৃষ্টির সাথে মাঝখানে রোদও উঠেছিল, আর সেই জন্য নেচার আমাদের একটি সুইট সারপ্রাইজ দিল। আকাশের দিকে মুখ তাকিয়ে দেখলাম এত বড় একটা রামধনু, দেখেই যেন মনটা খুশি হয়ে গেল। এই দিনটা তো আমাদের খুবই ভালো কাটলো, একদম ইট ওয়াজ আ মেমোরেবল ডে ফর আস। আপনারাও একবার ট্রাই করুন, যাতে ব্যাঙ্গালোর থেকে শিবনাসমুদ্র ফলস আপনারা যেতে পারেন, আপনাদের খুব ভালো লাগবে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।